আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে আয়াতুল কিতাল অর্থাৎ প্রকৃতপক্ষে জিনদেরকে হত্যা করার জন্য যে আয়াতগুলো ব্যবহার হয়ে থাকে ওই আয়াতগুলো বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ যেই সমস্ত রোগী সুস্থ হচ্ছে না, রক্তের সাথে জিনগুলো মিশে গেছে, বারবার চিকিৎসা করার পরেও সুস্থ হচ্ছে না, দীর্ঘদিন চিকিৎসা হয়ে গেছে, 10 বছর, 15 বছর, 20 বছর অথবা 30 বছর চিকিৎসা করা হয়ে গেছে, কিন্তু সুস্থ হচ্ছে না, এখন ধৈর্য হারা হয়ে গেছে যে রোগী মনে হয় আর সুস্থ হবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে ওই সমস্ত জিনদেরকে প্রকৃতপক্ষে হত্যা করার জন্য যে আয়াতগুলো ব্যবহার করবেন সেই আয়াতগুলো আমি আজকে আপনাদেরকে বলে দেবো, আপনারা ধৈর্য হারা হবেন না। আর যে সমস্ত কবিরাজ ভাইয়েরা রুগীদেরকে নিয়ে ঘাবড়ে যাচ্ছেন যে আমার সমস্ত যত কিছু জানা আছে সবই তো এই রুগীর উপরে ব্যবহার করলাম, রুগী তো সুস্থ হচ্ছে না, এখন কি করতে পারি, বাদ দিতেছেন না। বাদ না দিয়ে আজকে আমি যে আয়াতগুলো বলবো এই আয়াতগুলো যদি আপনারা ধৈর্য সহকারে ব্যবহার করে থাকেন, প্রয়োগ করেন ওই রুগীর শরীরে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে রুগী সুস্থ হয়ে যাবে। এর মধ্যে 3টে নিয়ম আপনারা মেনে চলবেন, 3টি নিয়ম মেনে চলবেন। 1 নম্বর নিয়ম হচ্ছে খুবই আপনার ধৈর্য ধরতে হবে। একদিনে সুস্থ হয়ে যাবে এরকম মন মানসিকতা রাখা যাবে না। একদিনে রুগী সুস্থ হয়ে যাবে এরকম মন মানসিকতা ভুলেও রাখা যাবে না। 2 নম্বর কথা হচ্ছে যে আপনি এই রুগীটাকে অজু করান, পানি নেন, তেল নেন, রুগীটাকে অজু করান, পানি নেন, তেল নেন, তারপরে আপনি এই আয়াতগুলো আপনি জোরে জোরে চিল্লাইয়া পড়েন। প্রত্যেকটা আয়াত হোক সূরা হোক, পড়ার শেষে রুগীর শরীরে ফুঁক দেন, পানিতে ফুঁক দেন, তেলে ফুঁক দেন, রুগীর শরীরে ফুঁক, পানিতে ফুঁক, তেলে ফুঁক, এভাবে আপনি রুগীর চিকিৎসা চালিয়ে যান। 1 দিন না হোক, 2 দিন না হোক, যতদিন পর্যন্ত সুস্থ না হয় অতদিন পর্যন্ত আপনি এই চিকিৎসা চালিয়ে যান। ইনশাআল্লাহ যত কঠিন থেকে কঠিন রোগী হোক এই আয়াতুল কিতালের মাধ্যমে আপনারা জিনদেরকে হত্যা করে দিতে পারবেন এবং পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে এই রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, আপনার ধৈর্য ধরতে হবে। প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হবে। যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে আপনি কখনো রুগীকে সুস্থ করতে পারবেন না। রুগী আপনি মনে করেন যে আপনার ধৈর্যের ভিতরে হচ্ছে চিকিৎসা। জিন কিন্তু সম্পূর্ণ একটা জ্ঞান সম্পূর্ণ প্রাণী, কোনো এরকম না যে আমি তাকে গরু ছাগল তাবরান মাল্লাবি করে ফেললাম করে দেবো না। আপনার ধৈর্য কতটুকু ধরতেছেন এটা জিন কিন্তু বুঝতেছে। যে সব জিনে দেখবে যে আপনি না কোনোভাবেই ধৈর্য হারা হচ্ছেন না, 1 মাস হোক 2 মাস হোক এরকম একটা মন মানসিকতা রাখতেছেন যে যতদিন লাগুক সুস্থ করবো, ওই টাইমে কিন্তু জিন ঘাবড়ে যাবে, তারপরে আস্তে আস্তে জিনগুলোকে দুর্বল হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ছুটে হয়ে যাবে, হত্যা হয়ে যাবে। তাই আপনার এই আয়াতুল কিতালকে ওই সমস্ত রুগীর উপর প্রয়োগ করবেন যেই সমস্ত রুগী সুস্থ হচ্ছে না, যেই সমস্ত জিন রুগীকে ছেড়ে যাইতে রাজি হচ্ছে না, ওই টাইমে এই আয়াতুল কিতাল প্রয়োগ করবেন একদম ধৈর্য শেষ সীমানা। ওইগুলো যেভাবে যে আয়াতগুলো প্রয়োগ করবেন ওই আয়াতগুলো আমি বলতেছি, আপনারা খাতা কলম নেন, সুন্দর করে লিখে রাখেন। কারণ অনেকগুলো আয়াত যদি আপনারা লিখে না রাখেন, আপনারা যেভাবে মুখস্থ রাখতে চান তাহলে ভুলে যাবেন, বের বাজবে। তাই আমি ধীরস্থিরের সাথে খাতা কলম নেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো, আপনারা লিখে রাখবেন ইনশাআল্লাহ। তাই আপনারা লেখা শুরু করেন, আমি বলতেছি। আয়াতুল কিতালগুলো হচ্ছে প্রথমে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়া শেষ সূরা বাকারা পড়বেন। সূরা বাকারা কোন আয়াতগুলো পড়বেন তা লিখে রাখেন। সূরা বাকারা লেখার পর আয়াতগুলো লেখেন। আয়াতটা হচ্ছে 54 নং আয়াত, 55, 85, 86, 94, 95, 161, 162, 178, 190, 191, 193, 212, 217, 243, 244, 250, 251 নং আয়াত। এই আয়াতগুলো আপনারা লিখে রাখেন। আবার আমি বলতেছি, আপনারা মিলান লেখার সাথে। 54 নং আয়াত, 55 নং আয়াত, 85 নং আয়াত, 86 নং আয়াত, 94, 95, 116 না 161, 162, 178, 190, 191, 193, 212, 217, 243, 244, 250, 251। তারপর সূরা আলে ইমরান লেখেন, সূরা আলে ইমরান লেখেন। সূরা আলে ইমরানের হচ্ছে 12 নং আয়াত, 12, 13, 111, 112। প্রথম হচ্ছে শুধু 12, 13,
তারপরে হচ্ছে 111, 112, 119, 120, 121, 122 থেকে 127 পর্যন্ত, 122 থেকে 127 পর্যন্ত। তারপরে 154 নং আয়াত। তারপরে সূরা নিসা লেখেন, সূরা নিসার হচ্ছে 22 নং আয়াত। তারপর 75 নং আয়াত থেকে 79 নং আয়াত পর্যন্ত। সূরা নিসার 22 নং আয়াত, তারপরে 75 নং আয়াত থেকে 79 নং আয়াত পর্যন্ত এই ব্যক্তি আয়াত পড়তে, 85, 86, 87, 88, 89, না 75, 76, 77, 78, 79 এই আয়াতগুলো আপনার পড়তে হবে। তারপরে 84, 85, তারপর হচ্ছে এই সূরা নিসারই আর কি, 84, 85, 89, 91, 93, 97, 98, 102, 102 এই আয়াতগুলো আপনার পড়তে হবে। তারপরে সূরা মায়েদা, সূরা মায়েদা 23, 24, 33, 23, 24, 33। তারপরে সূরা আনআম, সূরা আনআমের যে আয়াতগুলো 61, 62, 93, 61, 62, 93। তারপরে সূরা আরাফ, সূরা আরাফের 25 নং আয়াত, 127, 191 নং আয়াত, 25, 127, 191। তারপরে সূরা আনফাল, সূরা আনফালের 1 থেকে 17 পর্যন্ত, 1 থেকে 17 নং আয়াত পর্যন্ত আপনার পড়তে হবে। তারপরে সূরা তাওবা 5 নং আয়াত, সূরা তাওবার 5 নং আয়াত। তারপরে 12 থেকে 15, 12 থেকে 15, 29, 36, 29, 36, 84, 85, 84, 85, 118, 123, 124, 125 এই আয়াতগুলো। আবার আমি তওবার আয়াতগুলো বলতেছি। 5 নং আয়াত 12 থেকে 15, 12, 13, 14, 15, 19, না 29, 29, 36, 84, 85, 118 নং আয়াত, 123 নং আয়াত, 124, 125 নং আয়াতগুলো আপনার পড়তে হবে। তারপরে সূরাতুর রাদ, সূরাতুর রাদের 31 নং আয়াতগুলো পড়লেই হবে, 31 নং আয়াতটা পড়লেই হবে। তারপরে হচ্ছে সূরা ইব্রাহিম 15 থেকে 17 নং আয়াত পর্যন্ত পড়লেই হবে, 15 থেকে 17 নং আয়াত পড়তেই হবে। তারপরে বনি ইসরাইল, তারপরে সূরা বানি ইসরাইল, বানি ইসরাইলের হচ্ছে 4, 5, 33, 34, 74, 75। আবার বলতেছি, বানি ইসরাইল হচ্ছে 4, 5, 33, 74, 75 নং আয়াত। সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 34, 35 নং আয়াত, সূরা আম্বিয়ার 34 এবং 35 নং আয়াত। সূরাতুল মুমিনুনের, সূরাতুল মুমিনুনের, মুমিনুন খেয়াল করেন, সূরা মুমিনুনের 15, 16, 99, 100, 15 নং আয়াত, 16 নং আয়াত, 99 নং আয়াত, 100 নং আয়াতগুলো তেলাওয়াত করবেন। তারপরে সূরা শুআরা, সূরা শুআরা 12, 13, 14, সূরা শুআরা 12, 13, 14 নং আয়াতগুলো তেলাওয়াত করবেন। তারপরে সূরা কিসাস, সূরা কিসাস 15, 19, 15, 19, 20, 21, 33, 15 নং আয়াত, 19 নং আয়াত, 20 নং আয়াত, 21 নং আয়াত, 33 নং আয়াত। সূরা আনকাবুত, সূরা আনকাবুতের 24 এবং 57 নং আয়াত, 24 এবং 57 নং আয়াত। সূরা রুম, সূরা রুমের 1, 2, সূরা রুমের 1, 2 নং আয়াত। সূরা লুকমান, সূরা লুকমানের 34 নং আয়াতটা শুধু, সূরা লুকমানের 34 নং আয়াত। সূরা সিজদা, সূরা সিজদার 11 নং আয়াত। সূরা আহজাব, সূরা আহজাবের 11, 12, 25 থেকে 27, 60, 61, 60, 61। সূরা আহজাবের 11, 12, 25 থেকে 27, 60, 61 নং আয়াত। তারপরে সূরা ফাতির, সূরা ফাতির 36, 37 নং আয়াত, 36 এবং 37 নং আয়াত। সূরা জুমারা, সূরা জুমারা খেয়াল করেন 30, 31 নং আয়াত, 30, 31 নং আয়াত। সূরা মুমিনিন, মুমিনুন, মুমিনিন এটা সূরা মুমিন, মুমিন 11 নং আয়াত।
26 থেকে 29 পর্যন্ত, 26 নং আয়াত থেকে 29 নং আয়াত পর্যন্ত পড়বেন। 11 নং আয়াতটা পড়ে নেবেন, তারপর 26, 27, 28, 29 এবং এই 29 পর্যন্ত পড়ে নেবেন। তারপরে সূরা মুহাম্মাদ 4 এবং 20 নং আয়াতটি পড়বেন। 4 নং আয়াত এবং 20 নং আয়াতটি পড়বেন। তারপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বেন। পড়ার পরে পুরা শরীর আপনি ফু দিয়ে দিবেন এবং পানিতে এবং তেলে ফুক দিয়ে দিবেন। এই পানি তেল সকাল বিকাল ব্যবহার করতে পারেন। তারপরে এবং প্রতিদিন রেগুলার ইনশাআল্লাহ চালিয়ে যাবেন। ভাই আপনি বলবেন যে এত আয়াতগুলো পড়ে প্রতিদিন সম্ভব? ভাই একটা রোগীকে তো অনেক দিন যাবত চিকিৎসা করতেছে, আপনি একটু পরিশ্রম করেন না, ইনশাআল্লাহ যদি রুগী সুস্থ হয়ে যায় আপনার জন্য দোয়া করবে, রুগীর পরিবারটা একদম আসান হয়ে যাবে। এতদিন তো তারা চিকিৎসা করতেছে, আপনি একটু পরিশ্রম করে দেন তার কাছে। এই আপনার কয়েকদিনের পরিশ্রমে যদি তিনি সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি সুস্থ করে দেন, তাহলে তো আপনিও আলহামদুলিল্লাহ খুশি, তার পরিবারও খুশি। তাহলে আপনি একটু পরিশ্রমের জন্য অনেক সকলের ইহসান হয়েছে। তা আপনি অবশ্যই তাদের জন্য একটু পরিশ্রম করতেই হবে, আর এটা ধৈর্য ধরে পরিশ্রম করে দেবেন ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। আর বিষয় হচ্ছে আরেকটু করা যায়, জিনদেরকে হত্যা করার জন্য আরও কিছু প্রসেস আছে, যেরকম মেহেদি পাতার ব্যবহার করা লাগে, আরও কিছু পাতার রস ব্যবহার করে কিছু রুকিয়া করলেও ইনশাআল্লাহ ওগুলোর মাধ্যমেও জিনগুলো হত্যা হয়ে যায়। ওগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরেকদিন বলার জন্য। তাই সম্মানিত ভাই আমার জন্য সকলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।